বাংলাদেশে ফের ভারত বিদ্বেষ। এবারই ছাত্রদের আন্দোলনে ফের সুর উঠল ভারত বিরোধী স্লোগানের। আর এই নিয়ে নিন্দায় সরব হয়েছেন সে দেশেরই সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। ক্রমাগত ভারত বিদ্বেষ, ভারত বিরোধী স্লোগান। স্বাধীনতার ঋণ ভুলে ইউনিসের বাংলাদেশে এখন শুধুই ভারতের প্রতি অকৃতজ্ঞতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মঙ্গলবার ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচির আয়োজন করা হয়। সেই সমাবেশে যোগ দেয় ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। সেই সমাবেশেই ফের শোনা গেল ভারত বিরোধী স্লোগান। বাংলাদেশের এই ছবির নিন্দায় সরব হয়েছেন সেদেশেরই সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। ওনারা তো সবসময় এই সমস্ত ডাকগুলো দেয়, দিল্লি দখল করবে, কলকাতা দখল করবে, ওইটা করবে, সেটা করবে, কত কথা বলেছে, তো কিন্তু করা এত সহজ না। গত কয়েক মাস ধরে বাংলাদেশে জ্বলছে ভারত বিদ্বেষের আগুন। হিন্দুদের উপর চলছে অকথ্য অত্যাচার। একের পর এক মন্দিরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ। সেই সঙ্গে লাগাতার চলছে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব। enemy of Islam, the Hindus who have constantly tried to reject the facts of history. It's a great honor and privilege for me to utter a few words to focus on the importance of brotherly relations between our two Muslim countries, Pakistan and Bangladesh. মঙ্গলবারের স্লোগান সেই ধারাবাহিকতারই অংশ। বাংলাদেশটা যেরকম একটা চিন্তার জায়গায় গিয়েছে, শুধু তো হামলা নয়, বাংলাদেশটা অ্যান্টি ইন্ডিয়া, ভারত বিরোধী অশুভ আন্তর্জাতিক শক্তির মঞ্চ হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে বলে সেই জায়গায় কেন্দ্রীয় সরকারের যা করণীয়, কেন্দ্রীয় সরকারের যে তৎপরতা, কেন্দ্রীয় সরকারের যা পদক্ষেপ, কেন্দ্রীয় সরকারের যা বার্তা, সেগুলোর কিছুই দেখা যাচ্ছে না। ধর্মান্ধ, মৌলবাদী, অশিক্ষিত, কল্পরাজ্যে বিরাজমান মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে বাংলাদেশে। এখন বাংলাদেশ তৈরিটা নিয়ে বাংলা ভাষা কতটা প্রাসঙ্গিকতা বজায় রেখেছিল বা আদৌ ছিল কিনা, এটা নিয়ে গবেষণা করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ মানবাধিকার রক্ষার জন্য ইউনুস সরকারকে বার্তা পাঠালেও বাংলাদেশ আছে বাংলাদেশে। সমীরণ পাল, দীপক ঘোষ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।